ছোট্ট একটা কাজে ঢাকায় গিয়ে আটকে যাওয়ার পর এবং আটকে গেছি মূলত আমার পায়ে একটা ফ্র্যাকচার হয় ঢাকায় যাওয়ার পরে পায়ে ইনজুরি হয় যার কারণে আমি মোটামুটি বেশ অনেক দিনের জন্যই ঢাকায় আটকে যাই বাসায় আসতে পারতেছিলাম না যার কারণে আমার অনেকের তেলের অর্ডার ক্যান্সেল করতে হয়েছে তো আমি এই বাসায় এসেছি এবং অনেকেরই তেলের প্রি অর্ডার নিয়েছি তো হ্যালো আসসালামু আলাইকুম আই এম সাইদা ফ্রম শি সাইদা চলো আজকে তেল বানাই তোমাদের সাথে তো এখানে আমার আলহামদুলিল্লাহ আমার তেল বানানোর যা যা উপকরণ সবকিছুই আমার ছাদ বাগানে পাওয়া যায় জবা ফুল থেকে শুরু করে কেশরাত গাছ এবং ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই আমার ছাদ বাগানে পাওয়া যায় সেখান থেকে আমি সবই সংগ্রহ করতে পারি এবং খুবই কিছু কিছু কম জিনিস আছে যেগুলো আমার বাইরের থেকে কালেক্ট করতে হয় যেমন পেপারোমিয়া আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় পান পাতা বলি তারপরে দূর্বা ঘাস থানকুনি পাতা এই সব কিছুই আমার বাহির থেকে কালেক্ট করতে হয় মানে মোটামুটি কিছু কিছু উপকরণ আমার বাহিরে থেকে কালেক্ট করতে হয় বাদ বাকি সবই আমার ছাদে থাকে অ্যালোভেরা থেকে শুরু করে মেহেদি পাতা এন্ড সবকিছুই তো এগুলোই আমি সবকিছুই কালেক্ট করতেছিলাম আর আপনাদের কাছে একটু করে ভিডিও দেখাচ্ছিলাম আর আমার বাসায় মানে ছাদে এত পরিমাণে ফুল হয়েছে গোলাপ ফুল এক একটা গাছেই মনে হয় 15-20টা করে গোলাপ ফুল হয়েছে তারপরে অনেকগুলো জবা ফুটেছিল আজকে এই বড় বড় জবাগুলো দেখতে অনেক ভালো লাগে আমার অনেক সুন্দর লাগে দেখতে এবং আমার ছেঁড়ার সময় এত পরিমাণে মায়া লাগতেছিল বাট কিছুই করার নাই ছিঁড়তে হবে যেহেতু তেল বানাতে হবে তো তারপরে এখানে আমি তেলের মানে আমার তেলের মধ্যে অলমোস্ট 50+ উপকরণ আছে তো তার মধ্যে আমি সবগুলো এগুলো দিচ্ছিলাম এবং আমার এই তেলটা একটু হলুদ দেখা যাচ্ছে কজ এই তেলটা আমার আগে থেকে প্রিপেয়ার করা যেমন নিমের ছাল নিমের পাতা তারপর বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি আগে থেকে এটা প্রিপেয়ার করি তারপরে আমি সেটা দিয়ে আবার তেল বানাই তো সেইটা দিয়ে আমি এখানে আমার ছাদে থেকে যা যা তুলে এনেছিলাম তুলসী পাতা তারপরে মেহেদি পাতা মেহেদি ফুল এবং বিভিন্ন ধরনের ফুলগুলা গোলাপ তারপরে এই জবা পেপারোমিয়া দেন কি বলে এটাকে দূর্বা ঘাস এগুলো সবকিছু দিয়ে আমি সুন্দর মতো তেলটা জাল করি আর এইগুলো মূলত জাল করার প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা অনেকে আমরা জানি না এবং আমরা অনেকে বাসায় ট্রাই করতে গিয়ে আমরা তেলটাকে পুড়িয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় তেলটা অনেক সময় তো আসলে আমরা যারা এই প্রফেশনালি বিজনেস করি এই অর্গানিক হেয়ার অয়েল নিয়ে আমরা আসলে মূলত জানি যে আসলে কোন পর্যায়ে কি কি দিলে তেলটা আসলে নষ্ট হয় না তো আমার এখানে তেল বানানো অলমোস্ট কমপ্লিট এবং লাস্টে আমি কিছু অরিগানো এবং লেবু পাতা ছিঁড়ে দিই যার কারণে স্মেলটা অনেক সুন্দর আসে এই তো আমার তেল বানানো অলমোস্ট ডান তো আপনারা যারা তেলটি নিতে যাচ্ছেন এক্ষুনি অর্ডার দিয়ে ফেলুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ